শিক্ষক মণ্ডলী, সরকারি বেসরকারি বা কর্মচারী, সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই কিন্তু ঈদ বোনাস ও বৈশাখী ভাতা চেক ছাড় হয়েছে। তো এটি আমি কবে নাগাদ আপনারা এই টাকাগুলো পাবেন বা কোথা থেকে পাবেন, কিভাবে আপনাদের পাবেন, তো সম্পূর্ণ ভিডিওটি থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এখানে সরকারি চাকরিজীবীদের মার্চের বেতন ঈদ বোনাস 23শে মার্চ নাগাদ দিতে পারে, এটি কিন্তু বলে দিয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতাও আগামী 23 মার্চ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। তো এখানে এটি 9 মার্চে প্রকাশ করেছে। আজ রবিবার 9 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সরকারের বর্ষপঞ্জি অনুযায়ী 31 মার্চ চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর উদযাপিত হবে। তাই ঈদের এক সপ্তাহ আগে চাকরিজীবীদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। তবে 14 এপ্রিল অনুষ্ঠায় পহেলা বৈশাখের ভাতা ঈদের পর দেওয়া হবে। তো এখানে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও দায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী ও সামরিক বাহিনীর সদস্যরা চলতি মার্চ মাসের বেতন সহ ঈদ বোনাস পাবেন আগামী 23 মার্চ। তো এখানে আজ রবিবার 9 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতাও আগামী 23 মার্চ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তো এবার আমরা আসি পহেলা বৈশাখের ভাতা আপনারা কবে পাবেন। তো সরকারের বর্ষপঞ্জিত এখানে অনুযায়ী 31 মার্চ চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর উদযাপিত হবে। তাই ঈদের এক সপ্তাহ আগে চাকরিজীবীদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে 14 এপ্রিলে অনুষ্ঠানে পহেলা বৈশাখের ভাতা ঈদের পর দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারেন যে ঈদের ভাতা, এই পহেলা বৈশাখের ভাতা কিন্তু 14 এপ্রিলে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।